আমার বোরখাটা এনে ছিঁড়ে ফেলে। আমার হাজব্যান্ড প্রবাসী, আমার দুইটা বাচ্চা। এখন আমি পুলিশকে যেই কথা বলছি, পুলিশ তো ভয় পেয়ে গেছে। 1971 সালে যেমন লুঙ্গি চেকিং করতো, জুলাই আন্দোলনে আমাদের মোবাইল চেকিং করতো। হাসিনা পালিয়ে গেছে, লাভ দিয়ে আবার ঘর থেকে বেরোয়ে 15 কেজি মিষ্টি কিনে 5 কেজি এলাকায় বিলিয়েছি, 10 কেজি আপনার শহীদ মিনারে বিলিয়েছি। আমার আন্দোলনের প্রথম ধাপটা শুরু হয়, আমি শপিং মলে নিউ মার্কেটে আসি শপিং করতে। তখন আমি দেখি ইটেনের সামনে মোচরে আন্দোলন চলছে। তো অনেক আন্দোলন চলছে, এটা 13ই জুলাই। দেখে আমিও ভিডিও করি, বাসায় নিয়ে যাই। তারপর দেখতেছি এই আন্দোলনের, আমরা তো সবসময় দেশের স্বার্থে আমরা সবসময় নিউজের উপরে নজর রাখি। সেটা আমরা সবসময় নিউজের উপরে, প্রত্যেকটা চ্যানেলের উপরে, প্রত্যেকটা নিউজের উপর আমরা নজর রাখি। তখন দেখলাম যে না, আস্তে আস্তে আন্দোলন অনেক গভীরে চলে যাচ্ছে। যখন 18ই জুলাই আন্দোলনে অ্যাক্টিভটা বেড়ে গেল, 18ই জুলাই, তখন বিকারুন্নাসা স্কুলের সামনে আমিও আন্দোলনে অ্যাক্টিভ হলাম। তখন পুলিশ আমাকে বলতেছে যে আপু, আপনি বোরখা পরা মানুষ, ওইদিকে আন্দোলন হচ্ছে, ওদিকে যায়েন না। তখন আমি পুলিশকে যেই কথা বলছি, পুলিশ তো ভয় পেয়ে গেছে, মনে করছে উনিও তো আন্দোলনের একজন। পুলিশকে বলেছি যে আওয়ামী লীগের দালাল, চুপ থাক। তখন পুলিশ ভয় পেয়ে গেছে। আন্দোলনে নামিয়েছি আমি দেশকে ভালোবাসি। আমার দেশের মানচিত্র ঝুঁকিপূর্ণ। আমার দেশে বৈষম্য হবে, একটা বৈষম্য বিরোধীর জন্য, একটা চাকরির জন্য আবদার করবে, সেটা প্রত্যাহার হবে, সেটা নিয়ে তামাশা করবে। আমার ফ্যামিলিতে আমার দুইটা বাচ্চা, আমার হাজব্যান্ড প্রবাসী, আমার দুইটা বাচ্চা। একটা ছেলে 9 বছরে হ্যাফজে পড়ে এবং মেয়ে মাদ্রাসায় পড়ে 11 বছর। কোনো সময় মোবাইল বাচ্চার কাছে রেখে গেছি, কোনো সময় বাচ্চার কাছে কেন মোবাইল রেখে গেছি, মোবাইল চেকিং করা হয়। 1971 সালে যেমন লুঙ্গি চেকিং করতো এবং এই 2024-এ জুলাই আন্দোলনে আমাদের মোবাইল চেকিং করতো। আমার ছেলে এবং আমার মেয়েকে আমি 12টা বাজে ওরা মাদ্রাসাতে আসতে 1টা বাজে, ওদেরকে আমার বলাই থাকতো। আমি 12টা বাজে রান্না করে আমি ঘর থেকে বেরোয় যেতাম এবং কি 4টা-5টা পর্যন্ত আমি থাকতাম। তো ওদেরকে বলে যেতাম যে এই হাসিনার দোসর, ভারতের এজেন্ট, ভারতের দালাল, এই দালাল মুক্ত বাংলাদেশ করতে চাই বাবা। এই বৈষম্য আমাদের সাথে যে হচ্ছে, 17টা বছর গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত, ভোট দিতে পারতেছি না। ভোটবিহীন সরকারকে গদি থেকে নামানোর জন্য কাউকে এই প্রতিবাদ করতেই হতো। আমাকে বাধাটা দেওয়া হয়েছে, আমাকে এতদিন কোনোদিনও ওরা বাধা দেয়নি। আর ওরা তো ছোট ছোট বাধা দিলেও আমি বাধা মানতাম না। আমার হাজব্যান্ড প্রবাসী, দুবাই মসজিদের ইমাম, প্রবাসী। এই সরকারের জন্য কবিতা লেখে, মানে প্রতিবাদী ভাষায় কবিতা লেখে বিদায়। উনি আজকে 5-6 বছর দেশে আসতে পারেনি, আসে নাই ভয়ে। তখন ওনার এইসব কথা আমি বিশ্বাস করতাম না যে আসলে ঝুঁকিপূর্ণ ভয়। আমার হাজব্যান্ড আন্দোলনে যে আমি 12-13 দিন অ্যাক্টিভ ছিলাম, 18 জুলাই থেকে 5 আগস্ট উনি জানতো না। কিন্তু 5 আগস্ট উনি, আমার ছেলে মেয়ে, তখন নেট বন্ধ হয়ে গেল। আমার ছেলে মেয়ে, তখন আমার ছেলে না, আমার মেয়ে বাসায় ছিল। তখন 12টা বাজে, নেট বন্ধ, আমি কোনো নিউজ দেখতে পারতেছি না, কারণ নেট বন্ধ। তখন আমি আর ঘরে থাকতে পারতেছিলাম না। তখন আমি রেডি হয়ে যাচ্ছি, নেট বন্ধ করে দিয়েছে। এখন তো গণহত্যা হবে, এর জন্য তখন থাকা সম্ভব না, আমরা থাকতে পারি নাই। তখন আমি যখন ঘর থেকে বেরোইতেছিলাম, ওই সময়ে না বেরোতে চাচ্ছিলাম না, তখন 12টা না 2টা নাগাদ। তখন আবার নেট আসলো। নেট আসার পরে আমার হাজব্যান্ডে আমার মেয়ে বলল, আম্মু আজকে ও আন্দোলনে যাচ্ছে। উনি কিন্তু জানতো একটু, পুরাটা জানতো না, আন্দোলনে যাচ্ছে। তখন আমার হাজব্যান্ড রাগ হয়ে বলল, আমি ওপেন হার্ট সার্জারির রুগী, 2টা বাচ্চা রেখে যে চলে যাচ্ছে তোমার আম্মুকে বলো যে ওনার বাচ্চাদের কসম দিয়ে বলল আমি যেন আজকে ঘর থেকে না বের হই। কেন না বের হই? তখন নাকি সেনাবাহিনী হাসিনার পক্ষে ছিল, হাজার লাশ পড়বে এই পক্ষে। উনি আমাকে কসম দিয়ে ওই দিন আমি বেরোতে পারি নাই। সত্যি কথা, ওই 5 আগস্ট আমি বেরোতে পারি নাই। যখনই ফেসবুকে ঢুকলো 2টা বাজে, আর ঢুকলো যে হাসিনা পালিয়ে গেছে, লাভ দিয়ে আবার ঘর থেকে বেরোয়ে 15 কেজি মিষ্টি কিনে এলাকাবাসী সাক্ষী 5 কেজি এলাকায় বিলিয়েছি, 10 কেজি আপনার শহীদ মিনারে বিলিয়েছি। সুফল তো অবশ্যই মোটামুটি ভালো পাচ্ছি, অনেকটা সুফল পাচ্ছি, অনেকটা পাচ্ছি না।
পাচ্ছি না। যে আমার মনে হচ্ছে বিপ্লবী সরকারের আশেপাশে এখনও ভারতের এবং কি স্বৈরাচার হাসিনার দালালের আছে, এর জন্য সুফল অনেকটা পাচ্ছি, অনেকটা পাচ্ছি না।